وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون. আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি বলেছেন মাকড়সার বাড়ির উদাহরণ দিয়ে, ইন্না আহওয়ানা লাবাইতুল আনকাবুত, নিশ্চয় সবচাইতে ক্ষীণ সবচাইতে তুচ্ছ বাড়ি হচ্ছে মাকড়সার বাড়ি। এই পৃথিবীর মহে যারা সবচাইতে বড় পাপ হবুদ দুনিয়া রাসু কুল্লু খতিয়াতিন, সেই রাসু কুল্লি খতিয়াতিন সকল গুনাহের মূল উৎস পৃথিবীকে প্রাধান্য দেয়। আল্লাহ ছাড়া যারা পৃথিবীকে প্রাধান্য দিয়ে পাপাচার কাজে লিপ্ত হয় তাদের এই পৃথিবীটা মাকড়সার বাড়ির মতো। যারা আল্লাহ ছাড়া অন্যকে আঁকড়িয়ে ধরে তাদের মাকড়সার বাড়ির মতো অবস্থা। আল্লাহ তাআলা সূরা আনকাবুতে এই উদাহরণ দিয়েছেন, যেখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে আনকাবুত, মাকড়সা। লক্ষ কোটি প্রজাতি আছে এই পৃথিবীতে, শুধু 18,000 না, এই মাকড়সায় প্রায় 50,000, কোথাও কোথায় 40,000 কথা আছে, প্রজাতি আছে। শুধু মাকড়সারই 50,000 প্রজাতি। এইরকম মাকড়সা, যেই মাকড়সার দাঁত থাকলেও চাবিয়ে খেতে পারে না, কারণ তার পাকস্থলীতে শক্ত জিনিস হজম হয় না। পৃথিবীর প্রত্যেক মাকড়সায় মূলত আগে স্যুপ করে নেয় তাদের খাবারগুলোকে। 8টা পা, সেই পায়ে আবার তাদের বায়ু নিঃসরণের জায়গা। আবার 6 থেকে 8টা চোখও আছে মাকড়সার। মাকড়সা এত ক্ষীণ জাল বাড়ি তৈরি করে, যেই বাড়িটা 10 লক্ষ মাকড়সার জাল একত্রিত করলে, 10 লক্ষ মাকড়সার বাড়ি একত্রিত করলে 1 পাউন্ড ওজন হবে না। ভারতের ভবেশ রায়ের বিশ্বকোষ পড়েছিলাম, সেখানে পড়েছি মাকড়সার 10 লক্ষ মাকড়সার জাল একত্রিত করলে 1 পাউন্ড হবে না, কিন্তু মাকড়সার জালের স্টিজি মানে তার ধারণ ক্ষমতা স্টিলের চাইতেও বেশি। স্টিল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটা শক্ত উপাদান, সেই স্টিলের চাইতেও মাকড়সার জালের শক্তি বেশি, স্থিতি হতে পারে বেশি, স্ট্রেচ বেশি, শক্তি বেশি। তারপরেও মাকড়সার জালের কোনো শক্তি নাই। কিন্তু কি মাকড়সার জাল আবার ধানের উপরে হাজার হাজার থাকে। মাকড়সা যে পরিমাণের পোকামাকড় খেয়ে ফেলে তা গোটা পৃথিবীর মানুষের সংখ্যার চাইতেও বেশি। এইরকম যার বাড়ি মূলত স্টিলের চাইতেও বেশি শক্ত, সেই বাড়িটাকে আল্লাহ তাআলা বলছেন মাকড়সার জাল, মানে ওই বাড়ির কোনো অস্তিত্ব নেই। যে মাকড়সা দেখলে ফবিয়া হয়, মাকড়সা ভয় পায়, যে মাকড়সা থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাকড়সার ধুল তোমরা পরিষ্কার করো, সেই মাকড়সা তুচ্ছ একটি প্রাণী, যেটা মূলত ইনসেক্ট, পোকামাকড় প্রজাতির, সেই তুচ্ছ প্রাণী মাকড়সার নামে নামকরণ
করলেন সূরা আল্লাহ তাআলা, আবার মাকড়সার বাড়ির সাথে তুলনা দিলেন। যেই বাড়ি বিজ্ঞানীরা বলছে এত শক্ত, স্টিলের চাইতেও বেশি, কিন্তু আসলে ব্যাপার হচ্ছে ওটা ছোট। মাকড়সার জালে যদি গোটা পৃথিবীকে আটকিয়ে দেওয়া যায়, তাহলে মাকড়সার জাল গোটা পৃথিবীকে যদি ধরে রাখতে পারে, তাহলে গ্র্যাভিটি যে পরিমাণ ফোর্স আছে, সেই ফোর্স সে ম্যাগনেটিক ফিল্ডের মতো মাকড়সার জাল গ্রহণ করতে পারবে। তারপরেও এতই ক্ষীণ যে এতই বেশি শিশির পড়লে মাকড়সার জাল ছিঁড়ে যায়। ধানের ভিতরে এত মাকড়সার জাল কেন? তো সম্মানিত দিনী ভাই, মাকড়সার এত গুণগান অথবা এত তুচ্ছ তাচ্ছিল্য, তারপরেও মাকড়সার বাড়ি একত্রিত করলে 1 পাউন্ড হবে না। তাহলে কত তুচ্ছ তাচ্ছিল্য জিনিস। সেভাবে পৃথিবীকে আঁকড়িয়ে ধরে আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যরা ধরেছে, সেই উদাহরণই আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহকে ছাড়া যাদের অন্যদেরকে যারা ইত্তাখাযাত ধরে ফেলেছে, তাদের রব হিসাবে আল্লাহর চাইতে প্রাধান্য দিয়েছে এই পৃথিবীকে, তাদের জন্য আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছে। এটা মক্কায় যখন কাফেরেরা অনেক অত্যাচার করছিল মুসলিমদের উপরে, তখনকার আয়াত এই সূরাটা। তো আসলে আমি অনেক দিন হলো লিখে রেখেছি, তো এটা অনেক দিনের পড়া, এখন চলছে আলহামদুলিল্লাহ। সূরা সাবা চলছে, রুম এরই পরে আমরা জানবো ইনশাআল্লাহ কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মাত্র 3 বছরে বাস্তবায়ন হলো। আমরা জানবো ইনশাআল্লাহ, যেই সূরা রুমের কাহিনী থেকে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। তো এটা অনেক দিন হয়ে গেল, লেখার অবস্থাও নেই, তো ভাবলাম যে একটু বলি, অলরেডি বলা হয়েছে। তো আমরা আরবি শিখন শব্দার্থে অনুবাদ করা শিখছিলাম, সেটা সুবাদে ক্লাসটা আমি নিজে নিজে না পড়ে আপনাদেরকে সাথে নিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আলিফ লাম মিম, আল্লাহু তাআলা আলামু বিমুরাদিহি, আল্লাহ তাআলাই ভালো জানেন তারিয়া। তবে তাফসিরে কাশাফ তিনি অনেক কথা বলেছেন, আরো অন্যান্যরা অনেক কথা বলেছেন। তাফসির করা যাবে না, কারণ সময় আমাদের হাতে নেই। আহাসিবা, হচ্ছে ইস্তিফাম, কি আহাল কি, আহাল কি। আমার যারা ছাত্র আছেন, ছোট বাচ্চারাও জানে আহাল কি কয় শিকারে কি, আর মা দা কি কয় দীর্ঘিকারে কি, কি হয়েছে হোয়াট। তো হাসিবা ইয়াহসিবু মানে হচ্ছে ধারণা করা। আহাসিবা নাসু, কে ধারণা করে? মানুষ। তাহলে ফেল, পৃথিবী উল্টা গেল, ফেল হলেই তার ফাইল থাকবে। যদিও সেটা মাজহুল হয়, তাকে আমরা চিনব না, কিন্তু কেউ না কেউ একজন, একটা কর্তা, কেউ না কেউ কারি থাকবে। তো আহাসিবান নাসু, মানুষেরা কি ধারণা করলো আইয়ুতরাকু, যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তারকা ইয়াতরুকু, এটা মাজহুল করা হয়েছে, যে তাদেরকে, ওই মানুষদেরকে, এই যে জমা সিগা, আর জমাটা হচ্ছে নাসু, আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। যে যেন ইয়াকুলু, তারা বলে, যখন যেন তারা বলে, কি বলে? আমান্না, আমরা ঈমান এনেছি, এই কথা যখন বলে মানুষেরা, তখন কি তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে? যখন তারা বলবে যে আমি ঈমান এনেছি, তখন তাদেরকে কি এমনিতেই ছেড়ে দেওয়া হবে? মানুষেরা কি ধারণা করে যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে যখন তারা বলে আমি ঈমান এনেছি? তাহলে কি করবে? ওয়াহুম লা ইফতানুন, ওয়াহুম ওয়াল হালিয়া, ওয়া এর পরে ইসিম, আর যদি জমির থাকে তাহলে সেটা ওয়াল হালিয়া। তো এমন তো অবস্থায় যে তারা বলছে আমি ঈমানদার, কিন্তু তাদেরকে লা ইফতানুন, পরীক্ষা করা হবে না। যখন মানুষেরা বলে যে আমি ঈমান এনেছি, আর এমন তো অবস্থায় তাদেরকে পরীক্ষা করা হবে না, এমনি ছেড়ে দেওয়া হবে, এমনি মানুষ জান্নাতে চলে যাবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরি, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগার সদৃশ, আর কাফেরদের জন্য এই দুনিয়াটাই হচ্ছে জান্নাত সদৃশ। তো শুধু কি যারা ঈমানদার তাদেরকেই পরীক্ষা করা হবে? আগেও যারা ঈমান এনেছিল তাদেরকেও পরীক্ষা করা হয়েছে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আর আমরা পরীক্ষা করেছি, ফাতান্না অবশ্যই অবশ্যই পরীক্ষা করেছি, আমি আল্লাহ পরীক্ষা করেছি আল্লাযীনা যারা মিন ক্বাবলিহিম তাদের পূর্বে ছিল, যারা ঈমান এনেছিল তাদের পূর্বে যারা এসেছিল তাদেরকে। আর রাজুলু ইউগফারু লাহু, একজন ব্যক্তি তার জন্য গর্ত করা হলো, ওয়ায়ুযাউ বিল মিনশার, আর বড় করাত না আসা হলো, ওয়া ইয়াদউ আলা রাসিহি তার মাথার উপরে রাখা হলো, শাকবুসনাইন যে একেবারে দুটুকরা হয়ে গেল এইরকম। আর ইউমশাতু বিআমশাতিল হাদিদ, বড় চিরুনি দিয়ে আঁচড়ানো হলো, মা দুনা লাহমিহি মিন আযমিন, আর তার চামড়া এবং গোশতগুলো উঠে গেল হাড্ডি ব্যথিত। এরকম ভাবেও পরীক্ষা করা হয়েছে। এই হাদিস যেটা যিনি বর্ণনা করেছেন, যিনি বলেছিলেন আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ, আলা তাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি আমাদের জন্য দোয়া করছেন না কেন? খাব্বাব ইবনে আরস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পিঠের উপরে আগুন ধরে রাখা হতো, বালুতে রেখে দেওয়া হতো, যার পিঠ গর্ত হয়ে গিয়েছিল আগুনের আংটার কারণে, চামড়া তারপরে তেল গলে গলে পড়তো। আর বর্ণনায় এসেছে যে এই মাজা গোটাটাই চিকুন হয়ে গিয়েছিল, সমস্ত রক্ত আর তেলগুলো গড়ে গড়ে এখানে পড়ে এই মাজাটাই গর্ত হয়ে গিয়েছিল। আর এক বর্ণনায় এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবের পিঠে হাত দিয়ে কেঁদে উঠে বলতেন, হাই এই পিঠ যদি আমার পিঠ হতো। তো এত কষ্ট করেছেন, তাই আল্লাহ তাআলা বলছেন ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু, অবশ্যই আল্লাহ তাআলা জেনে নেবেন, জানেন, আর পরীক্ষা করার মাধ্যমে আল্লাহ তাআলা জেনে নেবেন আল্লাযীনা সাদাকু, যারা সত্যায়ন করেছে দিনকে, ধর্মকে, ইসলামকে যারা সত্যরূপে গ্রহণ করেছে, ওয়া ইয়ালামান্নাল কাযিবিন, আর কারা মিথ্যা আরোপ করেছে, কারা মূলত দিনকে অস্বীকার করেছে, মনে মনে কলা খাওয়ার মতো দিন ইসলামকে মেনে নিয়েছে। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা, আর যারা আমল করে সাইয়্যাত খারাপ, তারা কি আইয়াসবিকুনা, প্রতিযোগিতা করে পার পেয়ে যাবে, আমাদেরকে টপকিয়ে যাবে, এরকম কি মনে করে? খারাপ কাজ করার পরেও সামা ইয়াহকুমুন, তাদের এই খারাপ কাজ করাটাকে, দুনিয়াকে প্রাধান্য দেওয়াটাকে খুবই নিকৃষ্ট একটা সিদ্ধান্ত, খুবই খারাপ একটা সিদ্ধান্ত। তাই যারা আল্লাহকে দেখতে চাইবে তারা কিন্তু অবশ্যই দুনিয়াকে প্রাধান্য দেবে না। আম কানা মান কানা, আর যে ব্যক্তি আর যে আশা করতো, যারা আশা করে লিকো আল্লাহি, আল্লাহ তাআলার সাক্ষাতের, যারা আল্লাহ তাআলার সাক্ষাতের আশা করে, ফাইন্না নিশ্চয়, আজাল আল্লাহি, আল্লাহ তাআলার নির্দিষ্ট সময় লাআত অবশ্যই আসবে, নিশ্চয় তারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ তাআলাকে তারা দেখবেন। ওয়া সামিউল আলিম, আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং সবকিছু আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা প্রজ্ঞাময় জ্ঞানী। তো আল্লাহ তাআলা অবশ্যই দেখা দেবেন আমাদের জন্য, আমাদের কাছে কিয়ামতের দিনে আমরা দেখব জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলার দিদার করা। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেননি, সহিহ সূত্রে বর্ণনা এসেছে। ওমান জাহাদা, আর যে ব্যক্তি প্রচেষ্টা চালায়, চেষ্টা করে, ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি, সে তো তার নিজের জন্যই চেষ্টা করে।
বিনাফসি, সে তার নিজের জন্যই চেষ্টা করে। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, যে জবর হচ্ছে লাগনিয়ুন, অবশ্যই অমুখাপেক্ষী, ধনী, আনিল আলামিন, বিশ্ব জাহানের সবকিছু থেকে আল্লাহ তাআলা অবশ্যই অমুখাপেক্ষী এবং তিনি ধনী। কারো ধার ধারতে হয় না, আল্লাহ তাআলা এত ক্ষমতা। ওয়াল্লাযীনা, যারা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, কোরআনের একটা রচনা শৈলীর অন্যতম বৈশিষ্ট্য, যেখানে খারাপ কাজের কথা বলা আছে সেখানে জাহান্নামের প্রতিদানের কথা বলা আছে, যেখানে ভালো কাজের কথা বলা আছে সেখানেই আবার জান্নাতের প্রতিদানের কথা বলা আছে। আর যারা খারাপ কাজ করে, যারা ভালো কাজ করে, তাদের পার্থক্য সৃষ্টি করেছেন। এটা হচ্ছে কোরআনের একটা অন্যতম বৈশিষ্ট্য। কোরআনের রচনা শৈলী এবং বালাগাত মানতে করলে বোঝা যাবে। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, সৎকর্ম সম্পাদন করেছে, লানুকাফিরান্না, আমরা অবশ্যই মিটিয়ে দিব, লানুকাফিরান্না, অবশ্যই মিটিয়ে দেব, আমি মিটিয়ে দেব, আনহুম, তাদের কাছ থেকে, সাইয়্যাতিহিম, তাদের গুনাহসমূহ। যারা সৎকর্ম করে, তারা যদি গুনাহ করে, ওই সৎকর্মের বিনিময়ে আল্লাহ তাআলা তাদের খারাপ কাজগুলো মিটিয়ে দেন। ওবাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, একটা জয়ীফ হাদিসে এসেছে ইয়ার বিষয়ে, ঈদুল ফিতরের বিষয়ে, যে আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিপূর্ণ করে দেন। লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজিজিয়ান্নাহুম, আর অবশ্যই আমি তাদেরকে প্রতিদান দেব, আহসানাল্লাযী কানু ইয়ামালুন, যারা তা করত, যারা সেই ভালো কাজ করত, তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই প্রতিদান দেবেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, ওয়াসাইনা, আর আমি আল্লাহ তাআলা ইনসানা, মানুষকে ওসিয়ত করছি, উপদেশ দিচ্ছি, মানুষের জন্য এটা ওয়াজিব যে বিওয়ালিদাইহি, তার পিতামাতার সাথে হুসনা, উত্তম সদাচরণ, কোমল আচরণ করবে। ওয়াইন জাহাদাকা, এমন কোমল আচরণ করবে যে সরাসরি কোরআনে আছে, ওলা তাকুল উফ, আর উফ শব্দটাও বলা যাবে না, এরকম এমন কোমল, এমন ভদ্রাচরণ করতে হবে যে জোরে কথা বলা যাবে না, ধমক দেওয়া যাবে না, বিরক্তি স্বরে কোনো শব্দ ব্যবহার করা যাবে না। ইভেন পৃথিবীর সবচেয়ে যদি খারাপ হয় তাও করা যাবে না। শুধুমাত্র লা মাসিয়াতা বিখালিকিল মাখলুক, যে কোন রকমের, যখন পিতামাতা শুধুমাত্র কি করবে, অসংখ্য সাহাবীদের মাদের জীবনী, পিতাদের জীবনী আছে। আবার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ, বাবার নাম আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ। তো যাই হোক, এরকম অনেক কাহিনী আছে, আমরা না যাই ওদিকে। তো পিতামাতা যতই খারাপ হোক, তারপরেও পিতামাতার সাথে ভদ্রাচরণ করতে হবে। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুশরিকা, আমি কি তার সাথে ভদ্রাচরণ করব? আমার বাড়িতে সে এসেছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মুশরিকা যখন ছিলেন, তখন দেখেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের মা উম্মে হাবিবা, তিনি আবু সুফিয়ান যখন সন্ধি ভঙ্গ হবার পরে আবার সন্ধি করতে গিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে, তখন তার মেয়ের ঘরে উঠেছে। তো বসতে দেওয়ার সময় চাদরটা এভাবে টান দিয়েছে। তো আবু সুফিয়ান বলছে, তুমি কি ভদ্রতা ভুলে গিয়েছ? তুমি কি এখানে চলে আসার পরে, মুহাম্মাদের কাছে থাকার পরে ভদ্রতা ভুলে গিয়েছ, নাকি তুমি মনে করছো যে এই চাদরের আমি যোগ্য না? তো আমাদের মা বলেছিলেন, হে পিতা, অবশ্যই এই চাদরের আপনি যোগ্য নন, কারণ আপনি নাপাক। সম্মানিত দিনী ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন। তো যাই হোক, ওয়াইন জাহাদাকা, আর যদি পিতামাতা তোমাকে চেষ্টা করে কি করতে, লিতুশরিকা বি,
আমি আল্লাহ আমার সাথে শিরক করতে যদি তারা চেষ্টা করে, মা লাইসা লাকা বিয়ান, সেই ক্ষেত্রে তোমার জ্ঞান নেই, তুমি আর তোমার জানা নেই, তারপরেও এরকম যদি করে, তারা শিরকের দিকে ধাবিত করে, অথবা তাদের জ্ঞান নেই, ফালা তুতিউহুমা, তাহলে অবশ্যই তাদের কি করো না, তাদের আনুগত্য করো না। এই আয়াতটা যখন নাজিল হচ্ছিল, এর কাহিনী হচ্ছে ইলাই আমার যেরকম পাওনা বিকুম বিমা কুনতুম তা'মালুন, ইলাই আমার যেরকম নিশ্চয় আমার দিকে তোমরা ফিরে আসবে, পাওনা বিকুম, আর অবশ্যই আমি তোমাদেরকে অবহিত করব, আমি তোমাদেরকে জানিয়ে দিব, আমি তোমাদেরকে জানাবো বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা এই পৃথিবীতে করতে, কারণ তোমরা যা কিছুই করো না কেন আমি আল্লাহ আমি জানি। এই আয়াতটা শানে নাজুল হচ্ছে এরকম, আয়াতটা যে কারণে নাজিল হয়েছে, সাদ নামে একজন ইমানদার, খুব মজবুত, অনেক কাহিনী আছে তার বিষয়ে, অনেক আছে, তিনি পিতামাতার সাথে উত্তম আচরণ করেছিলেন। তো যাই হোক, তার মাতা এমন জেদ করে বসলেন যে ওয়ালা আশরাবা ওয়ালা আশরাবু ওয়ালা আতামু ওয়ালা আকুলু হাত্তা মুতা, আমি অবশ্যই পান করব না, আমি অবশ্যই কিছুই খাবো না যতক্ষণ পর্যন্ত না তুমি মুহাম্মাদের দিন আর মুহাম্মাদের সঙ্গ ত্যাগ করবে। সঙ্গ দোষে লোহা ভাসে, এরকম প্রবাদ আছে। সম্মানিত দিনী ভাই, সঙ্গ, ভালো মানুষ, সৎসঙ্গ, এটা বিশাল বড়। তো সঙ্গ সাধু আবার নয়, সৎসঙ্গ, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে, যে যার আদর্শকে অনুকরণ করবে, তার সাথে কিয়ামতের দিনে থাকবে। মান তাশাব্বাহা মিনহুম, যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির ইহুদি খ্রিস্টানের মতো আচরণ করলো, তাদের অনুকরণ করলো, মেসির মতো হলো, নেইমারের মতো হলো, চুল কাটলো, অথবা তাদের অনুকরণ করলো, তারা তাদের সাথে কিয়ামতের দিনে থাকবে। ফাহুয়া মিনহুম, ফাহুয়া মিনহুম, এইভাবে শব্দে হাদিসে এসেছে, তাদের সাথে তারা কিয়ামতের দিনে থাকবে। তো এই জন্য মহান আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করে দিলেন যে পৃথিবীর সবচাইতে মূল্যবান, সবচাইতে যদি কাফেরও হয়, যদি খারাপও হয়, তারপরে তার সাথে উচ্চস্বরে কথা বলা যাবে না, এমনকি উফ শব্দও বলা যাবে না। তারপরে আল্লাহ তাআলা এটা নাজিল করলেন কিভাবে? ওই যে যখন এই শপথটা করে ফেললো, তখন মূলত সাহাবীরা এবং তিনি, ওই বড় এক হাদিসে আছে যে তাফসিরের মধ্যে দেখলাম যে একেবারে করে দিয়েছে, আপনার বড় একটা বাঁশ বা এমন ভাবে মুখ ফাঁকা করতো, করে তরল ঢুকিয়ে দিত তার মুখে, যেন মারা না যায়, তাও খাবে না, এইরকম জেদি। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেয়ে বললেন। আর তার মা এই মরা অবস্থাতেই তাকে বলতো, মানুষেরা তোমাকে কিন্তু ইয়া কাতিলা উম্মি, ওই মাকে হত্যাকারী বলে তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, দেখো আমি যদি মারা যাই। তারপরে সাহাবী বললেন যে ওয়াল্লাহি ইয়া উম্মি, যে ইনদাকি, কি হাদিসটা আছে, লাকি মিয়াতা নাফসিন, আপনার মিয়াতু নাফসিন, যদি আপনার কাছে 100টা জীবন থাকে, খরজাত নাফসান নাফসান, প্রত্যেকটা জীবনই যদি এক এক করে বের হয়ে যায়, প্রত্যেকবারই যদি তুমি এভাবে না খেয়ে মারা যাও, তাহলে লান আতরুকা, অবশ্যই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ এবং তার দিন ছাড়বো না। তুমি খেলে খাও, না খেলে তুমি মারা যাও। এই কথা শোনার পরে তার মার ঈমান একেবারে নরম হয়ে গিয়েছিল, পরে অবশ্য খাবার খেয়েছিলেন। যাই হোক, মহান আল্লাহ তাআলা এই যে এই সূরাটা নাজিল করলেন, সূরা আনকাবুত। আর এই সূরার মধ্যেই মূলত পূর্ব যুগের, যেমন এটা এই আয়াতটা দিয়ে বলে, এর সাথে সংশ্লিষ্ট সুলাইমান আলাইহিস সালামের কাহিনী। তো সুলাইমান আলাইহিস সালাম, যাকে এমন রাজত্ব দেওয়া হয়েছিল, পৃথিবীর কাউকে আর এত ক্ষমতা
সম্পূর্ণ রাজত্ব কখনোই দেওয়া হয়নি। বাতাস কথা শোনে, জিন ভূত পক্ষী পাখি সবকিছু, সৈন্যবাহিনী থরে থরে সাজানো, স্থল এবং আকাশ পথে, নৌপথে সকল বিষয়ে সৈন্যবাহিনী, এমন রাজত্ব আল্লাহ তাআলা দান করেছিলেন। তারপরেও সুলাইমান আলাইহিস সালামের কত, একদম বুখারীর হাদিস, সুলাইমান আলাইহিস সালামের কত সুন্দর নিয়ত। তিনি বললেন যে আমি 100টা স্ত্রীর কাছে থাকবো। এই স্ত্রী বলতে অবশ্য দাসী তাফসীর করেছেন। তো 100টা স্ত্রীর কাছে থাকবো আমি, আমার 100টা সন্তান হবে, আর 100টা ছেলে সন্তানকেই আমি আল্লাহর পথে যুদ্ধ করতে দেব। তো জিবরাইল আলাইহিস সালাম শুনে বললেন, হে সুলাইমান বলুন ইনশাআল্লাহ। তো সুলাইমান আলাইহিস সালাম রাজা বাদশাহ মানুষ, অনেক ব্যস্ত হয়ে পড়লেন। তিনি ভাবলেন যে পরে বলবেন, ইনশাআল্লাহ বলেননি। তো ইনশাআল্লাহ যখন বলেননি, তখন তিনি 100 জন স্ত্রীর কাছে থাকলেন। নিজ শব্দটা হাদিসে এসেছে, তার মানে বিকলাঙ্গ অর্ধেক একটা বাচ্চা হলো। সেই বাচ্চা উঠতেও পারে না, তো কিভাবে এখন যুদ্ধ করবে? দেখেন, এত বড় বাদশাহী দান করেছেন আল্লাহ তাআলা। সেই সুলাইমান আলাইহিস সালাম জিন ভূত পাখি পিপিলিকা ইত্যাদি যাকে এত নিয়ামত দিয়েছিলেন, তিনি বলছেন আমার 100টা সন্তান হবে, 100 জনকেই আল্লাহর পথে দিব, আর তারা যুদ্ধ করবে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য। এত ভালো একটা নিয়ত, 100টা সন্তান হবে, সেই 100টা সন্তানকেই আল্লাহর পথে যুদ্ধ করার জন্য মুজাহিদ বানাবে। সেই সামান্য ইনশাআল্লাহ বলেনি বলে তাদের সুলাইমান আলাইহিস সালামের বিশুদ্ধ নিয়ত সফল হলো না। তো আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ বলার তৌফিক দান করুন। ওয়ালা ইয়াস্তাসনুন ফাতাওফ আলাইহা তাইফুম মির রাব্বিকা হুম নাইমুন। আর আমরা তো জানি তারা ইনশাআল্লাহ বলল না, ইত্যাদি ইত্যাদি। সম্মানিত দিনী ভাই, আমরা তাফসীর আর করতে যাব না, সময় বেশি হয়ে গিয়েছে। যে মা লাইসা লাকা বিহি আন, এটা একটা গুরুত্বপূর্ণ তাফসীর আছে। আর ফালা ইয়ালামান্নাল্লাহু, এটার দ্বারা কি বুঝিয়েছেন? ওহুম লা ইফতানুন, কেমন পরীক্ষা করা হবে। এই কেমন পরীক্ষা, ফাতান্নাল্লাযিনা দ্বারা অনেক কিছু আছে। তো মহান আল্লাহর হোসনার অনেক ব্যাখ্যা আছে। জাহাদাকা লিতুশরিকা বি ইলাইয়া মারজিউকুম। তো ইন্না আজালাল্লাহি লাআত, এরও তাফসীর আছে। তাফসীর বিষয়টা শুধু এতটুকুন বলবো, আমার যারা ছাত্র আছেন, আপনারা কোরআনকে ভালো উপলব্ধি করতে গেলে, হাদিসকে যেমন উপলব্ধি করতে গেলে হাদিসের ব্যাখ্যা পড়তে হয়, কোরআনকে এরকম উপলব্ধি করতে গেলে কোরআনের তাফসীর পড়তে হয়। 2005 সালে যখন আমি বগুড়াতে ছিলাম, তখনও এই দুটো আমার কাছে তাফসীরে মারিফুল কোরআন ছিল। আমি অনেক ছোট, সেই সময় আলহামদুলিল্লাহ গোটা তাফসীরে মারিফুল কোরআন আমার পড়া ছিল। সেই তাফসীরে মারিফুল কোরআনটা এখনো আছে। আর একটা আমার বন্ধুর কাছে টাকার অভাবে বিক্রি করে দিয়েছিলাম, শরীফুলের কাছে। তো সেই সময় থেকে পড়ার পরেও কেন জানি মন ভরতো না। তো আলহামদুলিল্লাহ এখন সমস্ত কোরআনটা তাফসীর পড়ার চেষ্টা করছি। মহান আল্লাহ তাআলা তৌফিক দান করছেন, চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ অচিরেই সমস্ত তাফসীর শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন যে সুন্দর লাগে তাফসীর পড়ে, আরো মদিনাতে পড়েছি, বাংলাদেশে পড়েছি, আব্দুল খালিক সালাফি উস্তাদের কাছে উসুল যেটা আহসানুত তাফসীর যেটা আছে, যে শাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ লেখা, সেটা পর্যন্ত পড়ানো হয়েছে। তারপরেও আমাদের জগন্নাথ ইউনিভার্সিটিতে 18 বছরের শিক্ষক, কুষ্টিয়া ইউনিভার্সিটির টিচার, উলুমুল কোরআন যিনি লিখেছেন, ইতকানুল উলুমিল কোরআন, এটা পর্যন্ত আমি পড়িয়েছি। তারপরেও যখন এখন অনেকগুলো তাফসীর মিলে মিলে পড়তে শুরু করেছি, তখন কোরআন বোঝার একটা ভিন্ন স্বাদ এখন এসেছে। একদম কাহিনী সহ বিস্তারিত যখন জানা হচ্ছে, তখন ভিন্ন মাত্রার একটা উপলব্ধি চলে আসতেছে। এবং এটা এর আগে কখনো হয়নি। বিশেষ করে সলাতে দাঁড়ালেই, অঝর নয়নে জল চলে আসে। আল্লাহ আমাকে ক্ষমা করুন। এটা এই জন্য বলছি যে আপনারাও যদি শুধু কোরআনের অনুবাদের সাথে একটু তাফসীর পড়তে পারেন। এখন তো অসংখ্য তাফসীর এসেছে,
অনেক বহু আগে তো অনেক তাফসির এসেছে আলহামদুলিল্লাহ। যিনি তাফসির ইবনে কাসির লিখেছেন তারই সন্তান আলহামদুলিল্লাহ আমার বইগুলো নিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্যার ফজলুল, তার সন্তান এখন আমেরিকায় থাকে, তিনি আলহামদুলিল্লাহ আমার বইগুলো নিয়েছেন আরবি ভাষা আরও ভালো করে ইংলিশের মাধ্যমে জানার জন্য। তো স্যার থাকলে অবশ্যই তার কাছে যেতাম। এক সময় ইবনে কাসির কিনতে পারিনি নওদাপাড়ার ইজতেমায়। তো আলহামদুলিল্লাহ এখন আল্লাহ তাআলা অনেক ধরনের তাফসির কেনার তৌফিক দান করেছেন। তো আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব যে কোরআন অন্তত যেগুলো সলাতের জন্য আপনারা পাঠ করেন সেগুলো যেন আপনারা তাফসির সহ পড়ে শানে নজুল কি বুঝাতে চেয়েছেন বিস্তারিত অনুবাদের সাথে সাথে আপনারা পড়েন। ইনশাআল্লাহ এর দ্বারা বিশাল বড় ফায়দা হবে। আর কোরআনের মহিমা এর আগে তো আমরা জানি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, মহান আল্লাহ তাআলা আমাদের সকল কর্মকে কবুল করুন। বিশেষ করে আমাদের নেক আমলগুলো মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। আর সকল মন্দ আমলগুলোর যেন আমাদেরকে সৎ আমলের পরিবর্তে সেই মন্দ আমলগুলো যেন নেকিতে পরিপূর্ণ করে দেন। যেমন আজকের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ঠিক তেমনি মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবী থেকে নেওয়ার সময় অবশ্যই ইমানের আলোতে আমাদের গ্রহণ করুন। আমাদের আসিফ ভাই আমার জন্য দোয়া করেছে। পৃথিবীর যারা অন্যতম শ্রেষ্ঠ বন্ধু আমার এই ছোট্ট জীবনে আছে তার মধ্যে সবচাইতে পরোপকারী একজন বন্ধু আমি পেয়েছি। আমার ছোট্টবেলা থেকে শুধু আমাকে সাহায্য সহযোগিতাই করে আসতেছে আমার আসিফ রেজা মাদানী বন্ধু। আল্লাহ তাআলা তাকে সম্মানিত করুন। তার বংশ পরম্পরায় আল্লাহ তাআলা তার বংশ পরম্পরায় দিনের খাদেম হিসাবে, পরোপকারী হিসাবে, মানব সেবায় তাদেরকে নিয়োজিত করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা লা